শেষ মুহূর্তেও ক্রেতার দেখা না মেলায় বগুড়ার চামড়া গুদাম এলাকায় চামড়া বিক্রি করতে আসেন অনেকেই। ক্রেতা সংকটে দিনভর বাড়ির উঠান ও মাদ্রাসা প্রাঙ্গণে পড়েছিল কোরবানির পশুর চামড়া। বাদুরতলা চামড়া গুদাম এলাকায় গরুর চামড়ার কিছুটা দাম পেলেও মূল্যহীন ছাগলের চামড়া। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম অসন্তোষ বিক্রেতারা। আমাদের ওখানে গরু চামড়া কেনার মতো কোনো লোকই যায় নাই, না যাওয়ার কারণে আমাদের সামের চামড়া আমরা নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এখন দেখি এখানে কোনো দাম নাই। যেভাবে পত্রপত্রিকায় দেখছিলাম যে সর্বনিম্ন 1300 টাকা, এখন সেই চামড়া নিয়ে আসলে 500, 600, 300, 400 এরকম দাম বলে এই চামড়া ব্যবসায়ীরা। আগের ঈদগুলোতে জেলায় ব্যবসায়ীরা চামড়া কেনার জন্য মৌসুমি ব্যবসায়ীদের অর্থ সরবরাহ করলেও এবছর চামড়ার বাজার ভালো না হওয়ায় বিনিয়োগ করেনি অনেক ব্যবসায়ী। মৌসুমি ব্যবসায়ী যারা চামড়া কিনেছেন বিক্রি করতে এসে তাদেরও মূলধন হারানোর দশা। এখন আমি গ্রামের উপর চামড়া কিনছি আপনার হচ্ছে 900-800 করে, এখানে বেচলাম 750। চামড়া পিছে আপনি 200-300 টাকা করে লস। খাসির চামড়া কোনো দামই দিচ্ছে না, 5 টাকা পিস দাম করতেছে। বইয়ের গহনা বিক্রি করে ভাই এই চামড়ার একটা দিন ব্যবসা করবো, মৌসুমি ব্যবসায়ী আমি, অবস্থা খারাপ ভাই। একই অবস্থা নাটোরের কোরবানির পশুর চামড়ার বাজারেও। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না কোনো আড়তদারি। যার যার ইচ্ছামতো দাম হাঁকিয়ে চামড়া কিনছেন তারা। ঢাকার বাইরে 1100 হইতে 1150 টাকা লবণযুক্ত চামড়া, কিন্তু কাঁচা চামড়া আমাদের এখানে বেচা কিনা হইতেছে 1000 টাকা, 900 টাকা, 1100 টাকা, অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও বেশি বেচা কিনা হইতেছে। মৌসুমী ব্যবসায়ীরা যেটা অভিযোগ করতেছে, এই অভিযোগের কারণ হচ্ছে তারা চামড়ার সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে চামড়ার যে বর্তমানে একটা ডিজিজ আছে লাম্পি, এবং ওই চামড়ার ওজন যদি 12-13 কেজি হয় 15 টাকা হিসাবে বিক্রি আসবে 200 টাকা। অর্থাৎ এই চামড়া আমরা কোনো টাকা দিয়ে কিনবো না এবং ফ্রিতে দিলেও আমরা নিব না, কারণ এর মধ্যে লবণ যা তা করবো এবং লেবারের যে কস্টিংটা সে টাকা তো আমরা পাবো না। ঈদুল আজহার মৌসুমে দেশে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার 20 থেকে 30 ভাগ পূরণ করে নাটোরের চামড়া। এবছর প্রায় 5 লাখ গরুর চামড়া সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। রাজীব সেলিম, এখন, বগুড়া।